হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। জান্নাত ইয়াসিন ব্লগে আমরা নিয়ে আসছি ফুচকা চ্যালেঞ্জ উইথ জান্নাত। সো আমরা আজকে ফুচকা চ্যালেঞ্জ করব। সবাই পাশে থাকবেন, দেখবেন শেষ পর্যন্ত, স্কিপ করবেন না। অলরেডি আপনারা জানেন যে মেয়েরা অবশ্যই ফুচকা অনেক পছন্দ করে, অনেক খেতে পারে। ছেলেরা ফুচকার প্রতি এত ইন্টারেস্টেড না। তবু আমি চ্যালেঞ্জ করতে চাই জান্নাতের সাথে। আরেকটা কথা, অলরেডি এটা বলবো না সবাইকে, তুমি তো খাওয়া দাওয়া বেশি করতে পারো না আমার চেয়ে। তো অবশ্য ছেলেরা একটু বেশি খায়, ছেলেরা একটু বেশি খায়, তার জন্য সে মনে করতেছে আমি জিতে যাব। সেটা বড় কথা না। আজকে কিন্তু আমি বাইরে থেকে নাস্তা নিয়ে আসছিলাম, কিন্তু সে বুদ্ধি করে খায়নি। আমি জানি না, খাই নাই না, এইগুলো আমার ভালো লাগে না এই জন্য। আচ্ছা আচ্ছা, জানি না কি তার মনে কি আছে, কিন্তু সে খায় নাই। আর টোটাল খাবারটা আমার খেতে হয়েছে। সো এখন পরে দেখতেছি সে ফুচকার একটা চ্যালেঞ্জের আয়োজন করছে। সো দেখতে থাকুন কি হয়। 17টা ফুচকা, দেখা যাক। এখানে আপনারা গুনতে থাকবেন যে কে কয়টা ফুচকা খাচ্ছে, কে জয়ী হচ্ছে। ভিডিওটা দেখে আমরা আবার এটাকে গুনে নিব যে কে কয়টা। সো গাইস, এখানে আরও থাকছে, যে বিজয়ী হবে সে 200 দিরহাম, আর যে অবশ্যই হেরে যাবে তার জন্য পানিশমেন্ট রয়েছে। একটা কাঁচা মরিচ তাকে খেতে হবে একদম অন ক্যামেরা, সবার সামনে, আর কান ধরতে হবে। না, কান ধরা যাবে না, না কান ধরা যাবে না, কাঁচা মরিচ ঠিক আছে পানিশমেন্ট। আচ্ছা ঠিক আছে, জান্নাত যেহেতু বলতেছে আমরা একটু কনসিডার করে দিলাম। 200টা দিরহাম তোমার টাকা। আমার টাকা মানেই তো তোমার টাকা, তাই না? তোমার টাকা মানেই তো আমার টাকা। হ্যাঁ, যেখানে সেখানে তোমরা। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। ওকে, সো মানে গাইস, জিতলে এই 200 দিরহাম দিছো তো, তাইলে জিতলে টাকাটা যা তোমার কাছে থাকবে, তুমি জিতলে তোমার কাছে থাকবে, আমি জিতলে আমার হয়ে যাবে, ঠিক আছে? ওকে, মানে আমি জিতলে লস নাই, না জিতলে লস। ওকে, সো তো কাঁচা মরিচ খাওয়া লাগবে না, ওইটাও তো একটা পানিশমেন্ট, তাই না? ওকে, তো আপনারা সাথে থাকেন, শেষ পর্যন্ত দেখুন, ভিডিও স্কিপ করবেন না। অবশ্যই দেখা যাক ফার্স্ট চ্যালেঞ্জ কে জিতে আর কে পানিশমেন্ট পায়। আমি রেডি, 1 2 3 বলবো। দাও, রেডি। 17টা ফুচকা আছে। এই গাইস, আপনারা গুনবেন, কাউন্টিং করবেন। রেডি, 1 2 3। সত্যি বলতে এটাই আমার ফার্স্ট ফুচকার চ্যালেঞ্জ ছিল। আমি ভাবতেও পারি নাই আমি জিতে যাব এতটা সহজেই। অবশ্য এতটা দ্রুত তার খাওয়ার দরকার ছিল না, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি আসলে খেতে পারতেছি না। আমি ফুললি আমার পেট ভরা ছিল, সেটাও জানতো, বাট তবুও সে তার সাধ্যমতো চেষ্টা করছে যত তাড়াতাড়ি সম্ভব ফুচকাগুলো শেষ করতে। সো এইভাবেই আমাদের ফুচকার চ্যালেঞ্জটা সম্পূর্ণ হলো। পারলাম না আমি 5টার বেশি খেতে, সর্বোচ্চ 5টা ফুচকা আমি খেতে পারছি। আমি ভাবিনি আমি 5টাও খেতে পারবো, 2-4টা খেতে পারবো মনে করছিলাম। সো শেষ পর্যন্ত জান্নাত 12টা ফুচকা খেয়ে জিতে গেল আমার সাথে। জান্নাতের আরেকটা মজার কথা, সে কিন্তু কখনোই অন ক্যামেরা বা ভিডিওর সামনে অতটা খেতে পারে না, বা ইচ্ছা করেই খেত না। বিয়ের আগেও সে অনেক লজ্জা পেত ভিডিওর সামনে খাওয়া দাওয়া করতে, কিন্তু গেম তো গেমই, চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জই। সো সে খেলো 12টা। সো গাইস, মেবি আপনারা কাউন্টিং করে ফেলেছেন, জান্নাত 12 পিসেস অ্যান্ড আমি খেয়েছি অনলি 5 পিসেস। সো গুড লাক জান্নাত, হেরে গেলাম আমি। দেখা যাক, দেখতে থাকুন। হেরে গেছি বিকজ অফ আমার পেট টোটালি ভরা ছিল। তো আমার খুব কষ্ট হয়েছে, বিকজ আমার ফুল পেট ভরা ছিল। তাই আমি ফুচকা এমনিতে আমার প্রিয় খাবার না, তবু আমি চ্যালেঞ্জ নিলাম জান্নাতের সাথে। যাই হোক, যে কোনো কিছুতেই হার জিত তো আছেই। আর হেরে গেছে, কি বলবো?
হেরেই তো গেছে, আর কি বলবো বলো। Guys, আর এই 200 টাকা আমার। যাই হোক তুমি নিয়ে নাও, সমস্যা নেই, কিন্তু আমি কাঁচামরিচ খেতে পারবো না। না, চ্যালেঞ্জ কিন্তু চ্যালেঞ্জ। আমি কাঁচামরিচ খাইতে পারবো না, কারণ কতটুকু আসলে না, দেখতেছেন হবে যে না। এখানে না টোটাল না, অনেক এটা সবার কাঁচামরিচ সাথে, দেওয়া। আমার সাথে বেইমানি না, সবার সাথে বেইমানি করা হবে। কারণ অনেক তুমি কাঁচামরিচ দিছে, আমি জানি না কি আমার সাইডের গুলাতে বেশি কাঁচামরিচ দিছে হয়তো, বা ভিতরে কাঁচামরিচ ঢুকে কারণ দিছে। তুমি এই সাইড থেকেও খাও নাই, আমি আমি এত খাইছি এই সাইড থেকে। তো যাই হোক আমার পানিশমেন্ট মাফ। না, পানিশমেন্ট মাফো না, কাঁচা মানে কি? নিয়ে আসি আমি। এখানে কতগুলো মরিচের পানি আছে দেখো, মরিচের না। পানি তো খাইছি না। না, হবে না। হবে না। এটা আমার সাথে বেইমানি না, আমি চার দিলেও 10টা গ্রাম চার দিবে না। ওকে গাইস, যেহেতু অন ক্যামেরা বলা হয়েছে তো দেখা যাক, কাঁচা মরিচটাও খেতে হবে আমার। ওকে যাও কাঁচা মরিচ নিয়ে আসো। সো গাইস দেখতে থাকুন শেষ পর্যন্ত। গাইস কিছুই বলার নেই, যে যেটা খেতে পছন্দ করে বা মেয়েরা এমনিতেও ফুচকা খুব বেশি খেতে পারে। সো আমার এই চ্যালেঞ্জটাতে না আসা উচিত ছিল, আমার 200টা দিরহামও গেল, অ্যান্ড আমাকে কাঁচা মরিচ খেতে হবে। এই ছোট দেখে আনিও। আমি একটা একদম ছোট দিকে আনছি। তুমি কেমন যে তুমি কাঁচা মরিচ আনছো ঠিক আছে, তুমি এক গ্লাস পানি আনো নাই? চিনি আনি আমি, চিনি আনি। এক গ্লাস পানি আনো, চিনি আনো, তাড়াতাড়ি আনো। যাই হোক গাইস, প্রস্তুতি চলছে আমাকে পানিশমেন্ট দেওয়ার জন্য। পানিও চলে আসছে অ্যান্ড কাঁচামরিচ চলে আসছে। যাই হোক চিনি লাগবে? একটু করে নিয়ে আসো, কারণ এটা পুরা কাঁচামরিচ, এটা অনেক ঝাল। এটা আমি দেখে আমি নিয়েছিলাম। স্পট করে নিয়ে আসছি, ঠিক আছে? যদি জানতাম যে আসলে এখানে কোনো চ্যালেঞ্জ হবে, আমি জানি যে আমি হেরে যাব, অবশ্য ফুচকা চ্যালেঞ্জে। সো আমি কিন্তু গাইস এরকম কাঁচামরিচ দেখে শুনে আর কি, এরকম কাঁচামরিচ আনতাম না, একটু মিষ্টি জাতীয় কাঁচামরিচ নিয়ে আসতাম। তো যাই হোক পানিশমেন্ট হতেই হবে, যেহেতু অন ক্যামেরা সবাইকে আমি বলে দিয়েছি। সো যাই হোক দেখা যাক, আপনারা সাথে থাকেন। অ্যান্ড এটা কিন্তু নাই এখন আমি যেটা বলতে চাচ্ছি, এটা কিন্তু টোটালি আমাকে হারানোর, আমাকে পানিশমেন্ট দেওয়ার জন্য, হ্যাঁ, এটা করা হয়েছে। বিকজ অফ আমি কিন্তু খুব খুব খাওয়া দাওয়া করে ফেলছি অলরেডি, ভাত খাই নাই, কিন্তু আমি বাইরে থেকে নাস্তা নিয়ে আসছিলাম। সো আমার কিন্তু অলরেডি নাস্তা হয়ে গেছে, যাই হোক। সো এটা খেতেও আমার অনেক কষ্ট হয়ে গেছে। যাই হোক আমি দেখা যাক কি হয়, দেখতে থাকুন। নেক্সট টাইম আমি যেটা বেশি খেতে পারি অবশ্য ক্যাপসি চ্যালেঞ্জ হবে। সো সবাই নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন। ক্যাপসি চ্যালেঞ্জে অবশ্যই আমি জিতবো। না না, ক্যাপসি চ্যালেঞ্জ হবে না, আমি ক্যাপসি খাইতে পারি না। আমি কিন্তু 2 দিন না খেয়ে থাকবো, ঠিক আছে, ক্যাপসি চ্যালেঞ্জের জন্য। এতগুলো আনছো কেন? আমি এতগুলো চিনি খেতে পারবো এমনিতেও। রেখে দিও। গাইস চিনি নিয়ে আসছি, আর হাতে কাঁচামরিচ দাঁড়াও। আর পানি। এবার তাইলে পানিশমেন্ট শুরু করা যাক, সবাই দেখতে থাকুন এর কি অবস্থা হয়। সবাই চোখ বন্ধ করে রাখুন। একদম এত কিছু না, ছোট্ট একটা কাঁচামরিচ দিচ্ছি, বড় দেখিও দিই নাই। দেখেন, সবাই দেখেন। কাঁচামরিচ তো কাঁচামরিচ। এটা কিন্তু প্রথমে বলে নাই ছোট হবে নাকি বড়, বলে নাই। কারণ এ যদি পানিশমেন্ট পায় তাহলে এর জন্য সুবিধা হয়, এই জন্যই কিন্তু বলো নাই, তাই না? আমি অবশ্য আমি ভাবছিলাম যে যাই হোক, আমি ছেলে মানুষ, খাইছি কি হয়েছে, আমি খেতে পারবো পুরোটাই, আমি জিতবো, যার কারণে কাঁচামরিচটার পানিশমেন্ট হিসাবে কাঁচামরিচটা রাখা হয়েছিল। বাট আমি যদি জানতাম যে না এটা আমার দ্বারা হবে না, আমি মানা করছিলাম, তুমি কাঁচামরিচটা রাখিও না, মানা করছিলাম। ওই যে বলা হয় যে কারো জন্য যদি তুমি গর্ত করো তাহলে ওইটাতে তোমাকেই পড়তে হবে। আর তো এটার ফুচকা প্রমাণ। চ্যালেঞ্জ আমি অনেকবারই দেখছি, কিভাবে ফুচকা চ্যালেঞ্জটা করা লাগে আমার কিন্তু ধারণা আছে। হ্যাঁ। এই জন্যই তুমি আমি হেরে এদিকে গেছো। একটা নিতে নিতে সে 3টা নিয়ে নিছে, 4টা নিয়ে নিছে, 5টা নিয়ে মুখের জানি ভিতর না। ঢুকাই দিলেই হয়েছে, পরে আমি খাইলেও কিন্তু ফার্স্ট সমস্যা নেই। দেখলাম জান্নাতকে এরকম ভাবে খেতে, পুরা ভাবে আমি ভয় পেয়ে গেছিলাম। আমি শুধু তার দিকে তাকিয়ে থাকছি যে সত্যি এগুলা জান্নাত আর খাচ্ছে। তুমি কিন্তু আমাকে হাসানোর চেষ্টা করছো, তুমি কিন্তু চিট করছো মাঝখানে, তুমি চিট করছো। এটা একটা চিট যে হাসানোর চেষ্টা করছো। এই কিন্তু আমাকে হাসানোর চেষ্টা করছিল যাতে আমি খাইতে না পারি। হোক, আমরা ছেলে মানুষ, আমরা সবকিছু মেনে নিতে পারি। অবশ্যই এটা আমার ফার্স্ট টাইম না, আমি আরেকবার ভালোবাসার পরীক্ষা দেওয়ার জন্য আমাকে একটা
ফুল একটা কাঁচামরিচ খাও নাই। ফুল খাই নাই আমি, খাও নাই, পরে খাও নাই, আমি খাইতে দিই নাই। মানে কি কয়বার 100,000 বার বলছি মনে হয়, তারপরে একটা কাঁচামরিচ খাইছে আমার জন্য। আচ্ছা তোমার পানিশমেন্টটা নিয়ে নাও, এত কথা বাড়াইও না। গাইস টাইম পাস করে লাভ নাই, যেহেতু খেতেই হবে, খেয়ে দেখি। আমি তোমাকে একটা জিনিস শিখিয়ে দিই, একদমই খেয়ে দাও, মুখে দিয়ে দাও, না একটু একটু দিলে তোমার আরো কষ্ট হবে। একদম দিয়ে দিই, মানে একদমই মরে যাই, দেখছেন যে কিরকম বুদ্ধি যায়। তিলে দিলে মারাচ্ছে, একদমই মরা ভালো না। সো গাইস, এটা কিন্তু আমার জন্য একটু বেশি কষ্টদায়ক ছিল, বিকজ আমি আগে খেতে পারতাম ঝাল অনেক, বাট এখন আমি মোটেও ঝাল খেতে পারি না। ও মাই গড, জাহাজ এখানে আসছে, কাঁচামরিচের জাহাজ এখানে আসছে। সো গাইস, পানি খেয়েই পেট ভরালাম। সেদিন রাতে আমি ডিনার করতে পারলাম না। তুমি এখন জাল একটু কম খাইতে পারো, তখন তো অনেক খাইতা। চিনি খাও। কি কাঁচামরিচ নিয়ে আসছো তুমি? দেখে শুনে তুমি এরকম ঝাল কাঁচামরিচ নিয়ে আসছো, ছোট দেখে নিয়ে আসছো, আর এটা বেশি ঝাল। এমনি নর্মাল আসলে বড় কাঁচামরিচ গুলো অতটা ঝাল হয় না। আচ্ছা তুমি আগে চিনি খাও। সো গাইস, হারলাম, ভালোই হলো, কারণ এটা সে নিতে পারতো না, খুবই ঝাল ছিল, খুব কষ্টদায়ক ছিল। গাইস কথা বলতে পারতেছি না আমি। পানি মুখে নিয়ে রাখো, তারপর চলে যাবে। পানি মুখে রাখো। আমার ঝাল লাগলো না, কারণ পানি মুখে নিয়ে চ্যালেঞ্জ রাখেন, ঠিক আছে, পানিশমেন্ট মোটেও রাখতে যাবেন না। আর বিশেষ করে ফুচকা চ্যালেঞ্জ মেয়েদের সাথে করতে যাবেন না ভাই, আমার মতো অবস্থা হবে। নেক্সট চ্যালেঞ্জের জন্য আপনারা ওয়েট করুন, কমেন্টে আপনারা লিখে পাঠাবেন অবশ্য নেক্সট চ্যালেঞ্জ কি হবে আর নেক্সট পানিশমেন্ট কি হবে। সো ওকে, থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। থ্যাংক ইউ সো মাচ দোস্ত, লাভ ইউ।